হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দুটো বেগুন এনেছি। বেগুনের দুর্দান্ত নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে বেগুনের পেছনটা এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার বেগুনটা মাঝখান থেকে কেটে নিলাম। অনেকে বেগুন খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগবে। এবার বেগুনগুলো আমি এরকম লম্বা লম্বি করে কেটে নিলাম। আমি লম্বা করে কেটেছি, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো করে কেটে নিতে পারো। দেখো, বেগুনটা আমি খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা কাটিনি, এইভাবেই আমি কেটে নেব। আর এর থেকে বেশি পাতলা করব না, এর থেকে বেশি পাতলা করলে বেগুনটা কিন্তু গলে যাবে। আমরা সবসময় এক রকমের রান্না না করে এক একদিন কিন্তু অন্য রকমের রান্না করি। আর নিরামিষ দিন আসলে আমাদের চিন্তা হয় আমরা কী রান্না করব। তা এই রান্নাটি অবশ্যই একবার ট্রাই করবে। আর এই রান্নাটি করলে গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি, কিন্তু এই জায়গায় দেখো একটু পোকা বেরিয়েছে। এই পোকাটা আমি বেঁধে দেবো। এইভাবে কেটে নিলে কিন্তু বেগুনটা ভালো করে পরিষ্কারও করে নিতে পারবে। এবার বেগুনগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। বেগুনটা জল দিয়ে 3বার ধুয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, প্রয়োজন মতো হলুদ নিয়েছি, সামান্য একটু চিনি নিলাম। অনেকে ভাবছে চিনিটা কেন নিলাম। এই চিনি, হলুদ ও লবণ যদি একসাথে বেগুনের সাথে মাখি আর মেখে যদি আমি 5 মিনিট রেখে দিই, তারপর আমি ভাজলে কিন্তু অল্প তেলে ভাজতে পারো। অনেকে আবার বেগুন খেতে চায় না, যে বেগুনের মধ্যে প্রচুর তেল লাগে। এইভাবে তোমরা একবার মেখে 5 মিনিট পরে বেগুনটা ভাজবে, দেখবে নামমাত্র তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। এখন ভালো করে হলুদ, লবণ ও চিনিটা কিন্তু প্রতিটা বেগুনের সাথে মাখিয়ে নিতে হবে। একদম নতুন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে করলে যারা বেগুন খেতে পছন্দ করে না বা তেলের ভয়ে বেগুন খেতে চায় না, তারা কিন্তু এইভাবে বলবে সপ্তাহে 3 থেকে 4 দিন রান্না করার জন্য। এখানে সব কিছু মেখে নিয়েছি। এখন বেগুনটা এইভাবে আমি 7 থেকে 10 মিনিট এই ঢাকা দিয়ে রেখে দেবো। তা চিনিটা বেগুনের সাথে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো নিলাম, স্বাদ অনুযায়ী লবণ নিলাম। পুরো রান্নার লবণটা এখানে নিয়েছে। আর বেগুন মাখার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম। প্রয়োজন মতো হলুদ নিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। এখানে সামান্য একটু জল নিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মশলাটা মিশিয়ে 10 মিনিট রেখে দেবো, তখন একটা বাটা মশলার মতো স্বাদ আসে। আমাদের যখন খুব দেরি হয়ে যায়, এইভাবে মশলাটা কিন্তু তৈরি করে নিতে পারে। মশলাটার মধ্যে দেখো ভালো করে তৈরি করে নিয়েছি, এর মধ্যে একটুও জাম নেই। এবার এইভাবে মশলাটা আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। এখানে মাঝারি সাইজের একটা আলু দেখো এইভাবে মিডিয়াম করে কেটে নিয়েছি। আর এভাবে লম্বা লম্বি করে কেটে নিতে হবে, কারণ বেগুনটাও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, এবার চলে আসলাম মূল রান্না। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আর এদিকে দেখো বেগুনটা মেখে রাখাতে অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আর বেগুনগুলো দেখো অনেকটা নরম হয়েছে। এবার এই বেগুনগুলো আমি তেলের উপরও নিয়ে নিলাম। এখন বেগুনটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু লো আগুনে 3 থেকে 4 মিনিট আমি বেগুনটা ভেজে নেব। এখানে দেখো তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে বেগুনটা ভাজলে কিন্তু খুব সামান্য তেলে বেগুনটা ভাজা হয়ে যাবে। 4 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো বেগুনটা কিন্তু নরম হয়ে গিয়েছে। আর একবার একটু নেড়ে চেড়ে আর 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে। এখন আমি বেগুনটা তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, দেখো অল্প তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে নেব। যতটা পারবো অল্প তেল মশলা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। এখানে দেখো 2 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। এই লঙ্কাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ছিল। আর 1/2 চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে লম্বা করে আমি আলুগুলো কেটে নিয়েছি, এর মধ্যে আলুগুলো নিয়ে নিলাম। এই আলুর মধ্যে খুব সামান্য লবণ দিলাম, কারণ মশলাটা তৈরি করার সময় কিন্তু আমি লবণ নিয়েছি, তাই বেশি লবণ দেবো না। আর খুব বেশি লবণ দিলে যে কোনো তরকারি খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে অল্প লবণ দিয়েছি, কারণ লবণটা দিলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন সব কিছুর সাথে আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে আলুটা হালকা লাল করে ভেজে নেব।
3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে। এখানে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন ইচ্ছে করলে তোমরা আলুর মধ্যে কিন্তু একটু হলুদ নিয়ে নিতে পারো, কিন্তু আমি এখন আর হলুদ দেবো না। এইভাবে আলুটা হালকা লাল করে ভেজেছি। দেখো আলুটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। এবার এখানে যে আদা ও লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম, এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই যতটা পারবো অল্প তেল মশলায় আর হালকা রান্না করতে। আর সামান্য একটু জল নিয়ে নিলাম, কারণ মশলাটা এর সাথে কষাতে গেলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। এবার মশলার সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিডিয়াম টু লো আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবেই কষিয়ে নেব। আর এই মশলা কষাতে কষাতে এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়ে নিলাম। এর সাথে আবার সামান্য একটু লবণ নিলাম। এই লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই মশলা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে মোট 4 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটির মধ্যে অল্প মশলা লেগেছিলো, তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম। খুব বেশি কিন্তু জল নেব না। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে মোট 12 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে। দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আর একবার একটু মশলাটা আমি নেড়ে চেড়ে আর 1 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে অল্প অল্প করে মশলাটা কষালে যে কোনো তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার সামান্য একটু গরম জল দিলাম, কারণ আলুটা ভেজে নিয়েছে আর মশলার সাথে কষাতে কষাতে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব বেশি জল লাগবে না। আর বেগুনটা ভেজে নিয়েছে, তাই সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না। আর এখানে অবশ্যই চেষ্টা করবে গরম জল নিতে। গরম জল নিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল নিলে আলুটা শক্ত থাকবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল নিলাম। আর আজকে আমার কাছে সাদা তেল নেই, তাই সর্ষের তেলটা দিয়ে আমি করব। তোমাদের কাছে যদি সাদা তেল থাকে তাহলে অবশ্যই সাদা তেলটা দিয়ে কিন্তু করো। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। আর এদিকে দেখো 2টো পাঁপড় নিয়ে নিয়েছি। এবার পাঁপড়টা মাঝখান থেকে ভাঁজ করে দিলাম, আবার মাঝখান থেকে এরকম ভাঁজ করে একটা পাঁপড় আমি 4 পিস করে নিলাম। অবশ্যই কিন্তু তোমরা 4 পিস বা 2 পিসেও কিন্তু করে নিতে পারো। এবার এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার দুটো দুটো করে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম। প্রথমেই বলেছিলাম যে একটু সাদা তেল হলে ভালো হতো, কিন্তু যেহেতু সাদা তেল নেই তাই সর্ষের তেলে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম। এইভাবে সবকটা পাঁপড় ভেজে নিয়েছে। এখন পাঁপড়টা এক সাইডে রেখে দিলাম। বন্ধুরা ঢাকনিটা তুলে নিয়েছে আর ঝোলটা দেখো ফুটে উঠেছে। আর এই জায়গায় দেখো এই দেখো আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এভাবে গরম জল দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো নিয়ে নিলাম। বেগুনটা এবার হালকা হাতে আমি ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। তো বেগুনটা আমি ভেজে নিয়েছি, তাই খুব বেশি কিন্তু ফোটাতে হবে না। বেগুনের ভিতরে ঝোল ঢুকে সেই পর্যন্তই কিন্তু বেগুনটা ফুটিয়ে নিতে হবে। এর সাথে আমি যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম এই পাঁপড়গুলো আমি নিয়ে নিলাম। যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঝোলের সাথে পাঁপড়টা হালকা হাত এইভাবে নেড়ে মিশিয়ে আরও 1 মিনিট আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। হালকা হাতে এইভাবেই কিন্তু নেড়ে নিতে হবে, নাহলে বেগুনটা কিন্তু একদম গলে যাবে। বন্ধুরা ঝোলটা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না করছি, একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখানে আমি 1 চামচ চিনি দিলাম। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব, তাহলে চিনিটা কিন্তু এর মধ্যে ভালোভাবে মিশে যাবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত বা রুটি দুটোর সাথে অসাধারণ লাগবে। আর যারা বেগুন পছন্দ করে না বা তেলের ভয়ে খেতে চায় না, তাদের এইভাবে করে দেবে, তারাও কিন্তু খুব পছন্দ করবে। খুব অল্প তেল মশলায় তোমরা বেগুনটা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারবে। এইভাবে আমি 1 মিনিট রান্না করে নেবো। 1 মিনিট পর নামিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে রান্না করেছি। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর একবার ট্রাই করে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।